তাহলে আজকে আমরা দেখে নেব আই এবং ও বচনের চেনার নিয়ম। ওকে, কি আই এবং ও বচনের চেনার নিয়ম। তোমরা যদি নিয়ম না জানো তাহলে কিন্তু তোমরা লজিক করতে পারবে না। যারা লজিক করবে তারা কিন্তু 80-তে 80 নাম্বার অনায়াসেই পাবে। 80-র মধ্যে পরীক্ষা, 80-তে 80 পাবে, একবারে 100% পাবেই। তাই আমি তোমাদেরকে বলছি প্রথম থেকে তোমরা লজিক করবে, লজিক অথবা নোট। যারা নোট করবে তারা কিন্তু 8-এ 8 পাবে না, বারবার বলছি। আর লজিকে বচন অধ্যায় থেকে 4টা আসবে লজিক, 4 দুগুণি 8 নাম্বার, একবারে 8-এ 8 4টা আসবে। আর যারা লজিক করবে না তাদের কিন্তু 8 নাম্বার থাকবে, কিন্তু তারা 8-এ 8 পাবে না। যারা লজিক ঠিকঠাক করবে 8-এ 8 পাবেই, কোথাও নাম্বার কাটবে না, একবারে 100%। ওকে, তাহলে আজকে আমরা কি আই এবং ও বচনের চেনার নিয়ম দেখব, শিখব। অতি সোজা, খুবই সোজা, শুধু তোমাদেরকে নিয়মটা জানতে হবে। ওকে, তাহলে আই এবং ও বচন জানতে হলে কয়েকটা বাক্য আমাদেরকে মনে রাখতে হবে। যেমন লিখবে যে সব বাক্যে, ওকে, বাক্যে কোনো ওকে, কখনো ওকে, যেসব বাক্যে কখনো মাঝে মাঝে মধ্যে ওকে, মধ্যে অনেক, বেশিরভাগ, অধিকাংশ, ওকে, অধিকাংশ, সাধারণত, শতকরা, চিহ্নটা আমরা দিয়ে দেব। ওকে, শতকরা। তাহলে আমরা কি লিখলাম? কখনো, মাঝে, মধ্যে, অনেক, বেশিরভাগ, অধিকাংশ, সাধারণত, শতকরা, সচরাচর, ওকে, কতিপয়, বেশিরভাগ তো আমরা লিখলাম। ভালো করে বুঝে নাও আই এবং ও বচনের চেনার নিয়মে কি কি থাকবে। কখনো, মাঝে, মধ্যে, অনেক, বেশিরভাগ, অধিকাংশ, সাধারণত, শতকরা, সচরাচর, কতিপয়। কি বললাম? এটা কিন্তু কতিপয়। অনেকে কিন্তু আবার নেগেটিভ এটাকে দেখে কি ভাবে কতিপয় এটা কোনের নিয়ম, কিন্তু নিয়মে আছে কি কতিপয়। বারবার বলছি, নিয়মটা যদি তোমরা ভালো মতো করে বুঝে যাও তাহলে অনায়াসে তোমরা 8-এ 8 পাবেই। কি বললাম? 8-এ 8। আমাদের টার্গেট থাকবে ফিলোসফিতে 100-তে 100। কি বললাম? 100-তে 100। ওকে, তারপর লিখবো প্রায় সব কিছু, ওকে, কি কিছু মনে রাখবেন, প্রতিটাই কিন্তু মনে রাখতে হবে। কি বললাম? কিছু, একটি ছাড়া সব, একটি ছাড়া সব, ওকে, দিয়ে দিলাম এখানে দাড়ি। এদের মধ্যে, মনে রাখবে, এদের মধ্যে
কি বলছে এদের মধ্যে, মানে এগুলার মধ্যে এতগুলা যে আছে সংখ্যা, কোনো কোনো, কখনো কখনো, মাঝে মাঝে, ওকে, কমা দিয়ে লিখবে কিন্তু, মধ্যে মধ্যে, অনেক, মানে এদের মধ্যে যে কোনো একটি বাক্য থাকবে, ওকে, এদের মধ্যে যে কোনো একটি বাক্য থাকবে, হয়তো কোনো কোনো থাকতে পারে, ওকে, কখনো কখনো থাকতে পারে, সাধারণত থাকতে পারে, অধিকাংশ থাকতে পারে, মানে একটি থাকতে পারে। এতগুলো চেনা নিয়মে যে কোনো একটা নিয়ম থাকবে, হয়তো বেশিরভাগও থাকলো, ওকে। কি বলছে এদের মধ্যে যে কোনো একটি বাক্য থাকবে, হয়ে গেল। তারপরে শুধু মনে রাখবে হয় বা হা বা হয় থাকলে আই বচনে পরিণত করতে হবে। কি বলছে দাঁড়িয়ে কিন্তু হা বা হয় থাকলে, বাক্যের মধ্যে যদি হা বা হয় থাকলে আই বচনে পরিণত করতে হবে, ওকে। না বা নয় থাকলে, ওকে, না বা নয় থাকলে এই যে ও বচনে, মনে রাখবে বচনে পরিণত করতে হবে, ওকে। একবারে জলের মতো সোজা করতে হবে। মনে রাখবে কি আই এবং ও বচনের চেনার নিয়ম। কিভাবে আমরা চিনব যে এটা আই বচন না ও বচন? তাহলে বাক্যের মধ্যে কি থাকবে, যেসব বাক্যে কোনো কোনো থাকবে, কখনো কখনো, ওকে, মাঝে মাঝে, মধ্যে মধ্যে, অনেক, বেশিরভাগ, অধিকাংশ, সাধারণত, শতকরা, সচরাচর, কতিপয়, প্রায় সব, কিছু কিছু, একটি ছাড়া সব, এদের মধ্যে বলছে এদের মধ্যে যে কোনো একটি বাক্য থাকবে, যে কোনো একটি বাক্য থাকবে, কোনো কোনো থাকতে পারে, ওকে, প্রায় সবও থাকতে পারে, ওকে। এদের মধ্যে একটি বাক্য থাকবে, হ্যাঁ বা হয় থাকলে আই বচনে পরিণত করতে হবে, ওকে। না বা নয় থাকলে ও বচনে পরিণত করতে হবে। ক্লিয়ার? কি বলছে এদের মধ্যে যে কোনো একটি থাকবে, হয় থাকলে আই বচনে পরিণত করতে হবে, নয় থাকলে বা না থাকলে ও বচনে পরিণত করতে হবে। ক্লিয়ার? পরিষ্কার? বুঝতে পারছো? খাতার মধ্যে একবারে তোমরা লিখে নাও যারা টিউশনে পড়তে আসছো, ওকে। তার মানে একটা আমরা সূত্র শুধু মনে রাখবো, আই বচন হলে, মনে রাখবে আই বচন হলে কোনো কোনো লিখতেই হবে, কোনো কোনো, ওকে, কোনো কোনো লিখবেই। কি আই বচন হলে কোনো কোনো লিখবেই। তারপরে হবে কি উদ্দেশ্য পদ, ওকে। তারপরে হবে কি হয়, তারপরে কি হবে বেদেয় পদ, ওকে। আমাদের টার্গেট থাকবে দর্শন 100 তো আমরা পাবোই। 2025 আমরা পরীক্ষা দেব, কিন্তু আমরা 100 পাবোই, যেখান থেকে আসুক। আমরা নিয়ম জানলেই করতে পারবো, ওকে। এবার ও বচন হলে কী লিখতে হবে, মনে রাখবে ও বচন হলে কোনো কোনো লিখতেই হবে। এটা ও বচন হলেই কোনো কোনো, মনে রাখবে কোনো কোনো লিখবই আমরা, ওকে, কোনো কোনো। তারপরে উদ্দেশ্য পদ তো হবেই, ওকে। তারপরে হবে নয়, এই আই বচন হলে কিন্তু এখানে হয় হবে, কারণ কি বলছে হয় থাকলে আই বচন হবে, আর নয় থাকলে বা না থাকলে ও বচন হবে, তার মানে এখানে নয় হবে। তারপর হবে কি বিধেয় পদ, ওকে। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, শুধু তোমাদেরকে জানতে লাগবে, ওকে। এবার একটা উদাহরণ যেটা পরীক্ষায় তোমাদের আসবে, কিভাবে আসবে এবং তোমরা কিভাবে লিখবে। ধরে নাও বেশিরভাগ, 1 নাম্বার দিয়ে দিলাম। বেশির, এখানে আছে বেশিরভাগ, এখানে কি আছে? আছে। কি লিখবো? বেশিরভাগ,
ছাত্র, অলস, হ্যাঁ অলসেই তো, বেশিরভাগই ছাত্র তো অলসেই। ওকে, কি আছে, বেশিরভাগ ছাত্র অলস, এইটা কিন্তু বাক্য মনে রাখবে, পরীক্ষা এটাই কিন্তু থাকবে, এটা কিন্তু বাক্য মনে রাখবে, এটা কিন্তু বাক্য। ওকে, বাক্য থেকে আমাদেরকে বচনে পরিণত করতে হবে। ওকে, কি বলছে, বাক্য থেকে আমাদেরকে বচনে পরিণত করতে হবে, মনে রাখবে। ক্লিয়ার, পরিষ্কার জলের মতো। তার মানে এবারে আমাদেরকে বচনে পরিণত করতে হবে। বেশিরভাগ, আই এবং ও বচনের চেনার নিয়মটা আমাদেরকে জানতে হবে। কোথাও কি বেশিরভাগ আছে? বেশিরভাগ অবশ্যই আছে, বেশিরভাগ আছে। তার মানে বেশিরভাগটা আই বচনে হতে পারে, ও বচনে হতে পারে। আমরা উপরে লিখে নিলাম, এটা আই এবং ও বচনের মধ্যে আছে বেশিরভাগটা। ক্লিয়ার? ওকে, মানে জলের মতো পরিষ্কার। ওকে, এবারে কি করতে হবে, আমাদেরকে সম্পূর্ণ বাক্যটা পড়তে হবে। কেন পড়তে হবে? হয় বা হা বা হয় থাকলে আই বচন, ওকে, না বা নয় থাকলে ও বচন করতে হবে। এবার সম্পূর্ণ বাক্যটা পড়তে হবে। এটা হয় আছে না নয় আছে? বেশিরভাগ ছাত্র অলস, এটা নয় আছে না হয় আছে? এটা হয়ে আছে, হয়ে হয় আছে না? এখানে কি কোথাও নয় আছে যে বেশিরভাগ ছাত্র অলস? নয় কি আছে এখানে? নয় আছে কি এখানে? নয়, যেরকম যদি থাকতো বেশিরভাগ ছাত্র অলস নয়, নয় থাকলে কোন বচন হতো? ও বচন হতো। না বা নয় থাকলে ও বচন হতো। এখানে তো নয় নেই, আছে কি নেই? নয় থাকলে নয় কিন্তু এখানে লেখানো থাকবে, মনে রাখবে। নয় যদি লেখানো না থাকে তার মানে ওটা হয়ে আছে, হয়। ক্লিয়ার? তার মানে এটা সদর্থক বা হয় আছে এখানে, হা বা হয়েতে আছে। তার মানে কি যে বেশিরভাগ ছাত্র অলস, এখানে নয় নেই, তার মানে হয়ে আছে। হয় থাকলে কোন বচন হবে? হা বা হয় থাকলে আই বচনে পরিণত করতে হবে, যেখানে আই বচন আছে। ওকে, এল এফ দিয়ে কিন্তু আমরা লিখবো, এল এফ দিয়ে কি লিখবো? আই। এবার আই বচন হলে কোনটা আমাদেরকে লিখতে হবে? যে পাশে একটা সূত্র দিয়ে দিলাম, লিখে আই বচন হলে কোনো কোনো লিখতেই হবে। ওকে, তার মানে লিখে দেবো আমরা কোনো কোনো। ওকে, কোনো কোনো দুবার লিখতে হবে, কোনো কোনো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে তোমরা দেখবে কি বলছি। ওকে, না যতক্ষণ ধরে না তোমাদেরকে আমি লিখতে বলবো ততক্ষণ ধরে তোমরা কিন্তু লিখবে না। ওকে, তাহলে এখানে কি বলছে? কোনো কোনো লিখলাম, কোনো কোনো। এরপর কি বলছে? উদ্দেশ্য পদ। এই উদ্দেশ্য পদকে আমরা এখানে লিখে দেব না। এবার বাক্যের মধ্যে কোনটা উদ্দেশ্য পদ হলো, এটা তো আমরা চেনার নিয়ম দেখে নিলাম, এটা আমাদেরকে লিখতেই হবে না, শুধু এইটা দিয়ে আমরা চিনবো। থাকলো ছাত্র আর অলস, দুটার মধ্যে উদ্দেশ্য পদ কোনটা? এরপরে তো উদ্দেশ্য পদ আছে, কোনো কোনো পরে উদ্দেশ্য পদ লিখতে হবে। তার বাক্যের মধ্যে যেটা উদ্দেশ্য পদ হবে তার মানে এখানে হবে ছাত্রটাই উদ্দেশ্য পদ। ওকে, ছাত্র। এরপরে উদ্দেশ্য পদের পরে আছে কি? হয়। তার মানে হয়টি আমরা হুবহু এখানে লিখে দিব। ওকে, হয়। তারপরে আছে কি? বিধেয় পদ। এইটা বিধেয় পদকে আমরা হুবহু লিখে দিব না, কখনোই লিখবো না। বাক্যের মধ্যে যেটা বিধেয় পদ আছে, অলস, তার মানে লিখে দিলাম এখানে অলস, জলের মতো পরিষ্কার অলস। তার মানে তোমরা দেখে নাও, আই দিয়ে কোনো কোনো ছাত্র হয় অলস, কোনো কোনো ছাত্র অলস, সবগুলো ছাত্র কিন্তু অলস নয়। যদি এই বচন হতো সকল ছাত্র হয় অলস, না, কোনো কোনো ছাত্র হয় অলস। তোমরা বাস্তবটার সাথে মিল করে দেখে নেবে। ওকে, এইভাবে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। 4টা করবে, 8 নাম্বার, 8-এ 8, কোথাও নাম্বার কাটবে না। লজিকে নাম্বার কাটে না, একবারে 100% বলছি, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, লজিকে নাম্বার কাটে না। ওকে, এরপরে আমরা দেখে নেব ও বচন। এটাই, অন্য কিছু দিলাম না, এটাই। বেশিরভাগ ছাত্র অলস নয়। ওকে, নয়, যা নয়। তার মানে বেশিরভাগ তো আই এবং ও বচনের মধ্যেই আছে, চিনলাম। আই হতে পারে বা ও হতে পারে। এবার সম্পূর্ণটা বাক্যটাই আমরা পড়ে নেব, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি করলাম এটাই, যেন তোমরা বুঝতে পারো। আগে বুঝতে হবে ফিলোসফিটা, তারপরে অন্য কিছু কিন্তু। ওকে, বেশিরভাগ ছাত্র অলস নয় আছে এখানে। এবার বাক্যটা পড়বো, হ্যাঁ বা হয় থাকলে আই বচন পরিণত করতে হবে, না বা নয় থাকলে ও বচনে পরিণত করতে হবে। কি না বা নয় থাকলে? এখানে আছে তাহলে নয়, তাহলে নয় থাকলে কোন বচনে পরিণত করতে হবে? ও বচনে পরিণত করতে হবে। যে আছে এখানে নয় বা না থাকলে কিন্তু ও বচনে হবে, তার মানে ও বচন এটা হবে। তাহলে সেম এলএফ দিয়ে আমরা লিখবো ও বচন। ক্লিয়ার? আর এই সূত্রটি আমরা এবার দেখে নিব। ও বচন হলে কোনটা লিখতে হবে? কোনো কোনো লিখতেই হবে। ওকে, কোনো কোনো, কোনো কোনো,
কোনো কোনো আমাদেরকে দুবার লিখতেই হবে। কি লিখলাম ও লেখে কোনো কোনো লিখলাম, এরপরে কি আছে উদ্দেশ্য পদ। এটা উদ্দেশ্য পদকে আমরা হুবহু লিখবো না, বাক্যের মধ্যে যেটা উদ্দেশ্য পদ আছে এখানে কি ছাত্রর অলস, তার মানে দুটার মধ্যে কোনটা উদ্দেশ্য পদ হবে, ছাত্রটা। ওকে, এবার উদ্দেশ্য পদের পরে আছে কি নয়, এই নয়টা আমাদেরকে হুবহু লিখতে হবে। ওকে, শুধু নয়টা হুবহু লিখতে হবে, আর কোনো কোনোটা আমাদেরকে এখানে হুবহু লিখতে হবে। তার মানে এখানে আছে কি নয় লিখলাম নয়, এরপরে নয়ের পরে আছে কি বিধেয় পদ। এবার এই বিধেয় কি আমরা হুবহু লিখবো না, বাক্যের মধ্যে যেটা বিধেয় পদ আছে কি অলস হলো, তার মানে ও দিয়ে কোনো কোনো ছাত্র নয় অলস। এইভাবে তোমাদেরকে করতে হবে। আই বচন হলে ওইটা লিখবে আগেরটা, এবার ও বচন হলে বা নয় থাকলে ও বচনে পরিণত করতে হবে। হয় থাকলে আই বচন, নয় থাকলে ও বচন। তার মানে নিরপেক্ষ বচনের চারটি অংশ, মানক, উদ্দেশ্য পদ, সংযোজক, বিধেয় পদ। তোমরা যদি গঠনটা না জানো, আমি কিন্তু প্রথম ভিডিওটা দিয়ে দিয়েছি, সদর্থক, নয়ার্থক, আদর্শ, নিরপেক্ষ বচনে গঠন, পরিমাণ অনুসারে বচন কয় প্রকার সব দিয়ে দিয়েছি। তোমরা যদি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রতিটাই পার্ট বা পায়ারটা আমি দিচ্ছি। ফিলোসফিতে তোমরা 80-র মধ্যে পরীক্ষা, 80-তে 80 তোমরা পাবেই, কমন পাবে 100%। এমসিকিউ, এসিকিউ, লজিক এবং 8-এর নোট আসবে, প্লাস তোমাদের টিকা আসবে। গত বছরে যা দিয়েছিলাম তাই এসেছিল। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথমে ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছাবে। ওকে, আর বেল আইকনটিও বাজিয়ে দেবে, কারণ বেল আইকনটি বাজিয়ে না দিলে কিন্তু তোমার কাছে ভিডিওটি সাথে সাথে যাবে না। যদি খুবই ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক অবশ্যই করবে, পারলে বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে এইরকম ভিডিও পাওয়ার জন্য একবারে। ওকে, তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।